বয়স পেরিয়েছে ৩০-এর গণ্ডি, বাড়তে শুরু করেছে দাঁতের হাজার একটা সমস্যা। ক্রমশ বাড়ছে দাঁতের পুরনো ব্যথাও। তাই অবহেলা করলে চলবে না, সতর্ক হতে হবে এখনই। বিশেষজ্ঞরা বলছেন দাঁতের অধিকাংশ সমস্যাই স্থায়ী। একবার সমস্যা দেখা দিলে তা থেকে দাঁত বাঁচানো কঠিন, তাই ব্যবস্থা নিতে হবে তৎক্ষণাৎ। তবে সমস্যার কথা বললেই প্রথমেই মাথায় আসে দাঁতে পোকার কথা। দন্ত চিকিৎসকদের দাবি, দাঁতে পোকা বলে কিছুই হয় না। দাঁতের ক্যাভিটির দীর্ঘদিন ধরে চিকিৎসা না হলে দাঁতের ব্যথা শুরু হয়। মূলত ক্যাভিটির চলতি নাম দাঁতে পোকা। প্রতিদিন দাঁত পরিষ্কার করা না হলে এই সমস্যা দেখা যায়, যার জেরে ফুলতে পারে দাঁতের গোড়া। ক্যাভিটির মধ্যে অনেক সময় খাবারের কুচি ঢুকে যায়, সেই খাবার পচে গিয়ে দাঁতের ক্ষয় বৃদ্ধি করে। তাই দিনে দুবার অবশ্যই দাঁত মাজতে হবে মনে করে। দাঁত ক্ষয় অনেক সময় দাঁতে দেখা যায় ছিদ্র। ফিলিংয়ের মাধ্যমে সহজেই বন্ধ করা যেতে পারে ওইসব ছিদ্র, যার ফলে দাঁতের ছিদ্রগুলিতে খাবার ঢোকা বন্ধ হবে অনায়াসে। ছিদ্র হয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত সেই দাঁত তুলে সেই অংশে নতুন দাঁত বসিয়ে সমস্যা সমাধান সম্ভব। স্থায়ী নকল দাঁতও লাগানো যায়, যা একবার লাগিয়ে নিলে আর খোলার দরকার হয় না। এছাড়া ডেন্টাল ইমপ্লান্টের মাধ্যমে নতুন তৈরি করা দাঁত বসানো যায়। তবে কোনটি আপনার ক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত তা বলতে পারবেন দন্ত চিকিৎসকরাই। অনেক সময় দাঁতের সমস্যার কারণে রক্তপাত শুরু হয় মাড়ি থেকে। রক্তক্ষরণ রুখতে পরামর্শ নিন চিকিৎসকের। দরকার পড়লে করিয়ে নিন দাঁতের এক্স-রে। তবে শুধুই ওষুধ আর চিকিৎসকের পরামর্শ নিলে চলবে না, বদলাতে হবে সহজ কিছু অভ্যাস। ঘুম থেকে উঠে দাঁত মাজার পাশাপাশি শুরু করুন রাতে খাওয়ার পর দাঁত মাজা। রাতে খাবার খাওয়ার ৩০ মিনিটের মধ্যে অবশ্যই দাঁত মাজুন। তবে নরম ব্রাশ ব্যবহার করতে হবে। ৩ মাস পর পর ব্রাশ পরিবর্তন করা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরাও। তাই দেরি নয়, এখনই শুরু করুন নিয়মিত দাঁতের যত্ন নিতে। ক্যালকাটা নিউজ।